যা মোবাইল তো নিলাম, তাড়াতাড়ি ভাগি আনতে। শালার আমার মোবাইলে নিয়ে গেল গা। এখন কি করি? যাই তাড়াতাড়ি বন্ধু বান্ধবের কাছে যাই, ওরা একটা কিছু করে দিতে পারবো। ওরা সবাই একই, বুঝছো? মামা আমার মোবাইলটা মামা বাস দেওয়ার সময় চিন্তা হয়ে গেছে মামা। এখন যেমনি হোক আমার মোবাইলটা বাই করতে হইব, জিরিমিরি করা লাগবো। কেমনি কি করবো মামা? আরে দূর বেটা, তোর এই স্যাম্পনি আলট্রা আবার করবে জিটি? এই আইফোন 16 জেনারেশনে ওই চলে স্যাম্পনি আলট্রা। হোয়াট এ ফানি ম্যাটার। কি স্যাম্পনি মোবাইল হারাইছে না হারাইছে আইসো জিডি করণের লিগা? কি কয় ভাই, ওই স্যাম্পনি মোবাইল কি কোনোদিন খুঁজে পাইবো না? জিডি করলে পুষাইবো? এর থেকে তো বড় বাটন মোবাইলের দাম বেশি, বুঝছ নাই? শোন, আমি এই এক ক্লাস আজকে 10 বছর ধরে, 10 বছরে 10টা বাইক চেঞ্জ হয়েছে, 10টা মোবাইল চেঞ্জ হয়েছে, কিন্তু ওর স্যাম্পনি মোবাইলটা চেঞ্জ হয় নাই। শোন জীবন, তোর ফোনটা আড়াইছে আর ভালো হয়েছে। তোর মতো ফোন নিয়ে ফোন কেনা লাগবে না। ধর এই আইফোনের কাভারটা ধর, কাভারটা দিয়ে সুন্দর সুন্দর ছবি তোল, দুধের সাথে গোলে মিঠা যা। মামা আজকে আমার কাছে দামি বাইক আর ভালো মোবাইল নাই দেখা তোরা এইভাবে অপমান করতেছস। শোন, আমি ঠিকই দামি বাইক আর মোবাইল কিনে দেখামু, এই আইফোনের যুগে বেস্ট আইফোন কিনে দেখামু। থাক যা যা। আরে এলা যা যা, কিডনি বেশ আইফোন কিনিস যা। যা যা, ফোন কিনা পরে দেয় যা। ও নো শিট, পরবই নাকি কিনবে আইফোন? এবছরের শ্রেষ্ঠ অভিনেতা না? যেই গরম, এই গরমে কাজ করতে কষ্ট হয়ে যায়। আব্বা এদিকে হ। কি বাবা? আমার মোবাইলটা বাস দিয়ে আসার সময় চুরি হয়ে গেছে গা। কেমনে মোবাইল নিল? আর করো না, পিছে যে টান মারছে একগুলা। আর যে মোবাইল কিনে দিছো এটা কোনো মোবাইলের কাতারে পড়ে? বন্ধু বান্ধবের সামনে মোবাইল নিয়ে যেতে পারি না, একটা ছবি তুলতে পারি না। আর এখনকার জেনারেশন হলো R15 ভার্সন 4 M এর জেনারেশন, আইফোনের জেনারেশন। আর সবাই বাইক দিয়ে কলেজ যায় আর আমি বাস দিয়ে কলেজ যাই, মাঝে মাঝে আইডাও যাই। এখন কি ওই স্যাম্পনির যুগ আছে? কি একটা মোবাইল কিনে দিছো তুমি? আমার একটা নতুন মোবাইল কিনে দিবা, আইফোন কিনে দিবা, আর একটা বাইকও কিনে দিবা। বাবা রে, আমার অত সামর্থ্য নাই তোরে কম দামে একটা মোবাইল কিনে দেবানে। তুমি কি এলে রে বাবু? কম দামি মোবাইল দিবো মানে? আজ পর্যন্ত তুমি কোনো একটা সকালাত পূরণ করতে পারো নাই। মামুরে তারপরে একটা কিছু দিতে পারো নাই, একটা সকালাত পূরণ করছো। যেমনি হোক একটা বাইক আর মোবাইল কিনে দিবো তুমি আমারে। কেমনে যে মোবাইলটা কিনি, কি যে করি। ডাক্তার অপারেশন হবে কইলো, হ্যাঁ হারলাম না। এই পোলার জন্য জীবন শেষ করে দিলাম। এই পোলা আমার গায়ে হাত দিল, এখন আমি ওর মোবাইল কিনে দেবো কোনতে? এতটা পাবো কোথায় আমি? আসেন মেম্বার সাহেব, আসেন। চাপ আইছে, রাস্তার কাজগুলো কমপ্লিট করতে হবে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি জব্বার মিয়া, কিছু কইবা? মেম্বার সাহেব, আমার শহরের জমি ভিটে বাড়ি যা আছে আমি বিক্রি করে দেবো মেম্বার সাহেব। খুব সমস্যার ভিতরে আছি, কিছু টাকা পয়সা দরকার আমার। জমি বিক্রি করবা না? জমি জমা বেচা কেনার কথা এগুলো তো রাস্তায় কথাবার্তা হয় না। অফিসে চলো, অফিসে যায় কথা বলি। ঠিক আছে চলো, আসো। চলেন মেম্বার সাহেব চলেন। তা জব্বার মিয়া, এখন তোমার সব কথাই তো শুনলাম, এখন তোমার শেষ সম্বল বলতে এই ভিটা বাড়িটা, ওইটাই যদি বিক্রি করে দাও আর শেষ বয়সে চলবা কিভাবে আর খাবা কি তুমি? কি করবো মেম্বার সাহেব, মা মারা একমাত্র ছেলে, ও ছোট কালের থেকে কোনো আবদার আমি পূরণ করতে পারি নাই। এই যে বন্ধু বান্ধবের এত করে এখন বলতেছে একটা বাইক কিনে দাও, একটা মোবাইল কিনে দাও। কি করবার না আমি কন? শেষ সম্বল টুক বেশি ওরে কিনে দেই। তোমার যে শরীরের অবস্থা, তুমি তো 2 দিন পর পর মিনি স্টক করো, আর তুমি তোমার নিজের চিকিৎসা না করায়া ওনারে বাইক কিনে দিবা? আচ্ছা, কারণ তোমার জমি তুমি জমি বিক্রি করবে না কি করবে এটা তোমার ব্যাপার। কারণ কাগজপাতি কি কি নিয়ে আইছো? দাও দেই সব। এই যে মেম্বার সাহেব লন। ধরো এই জায়গায় 5 লাখ টাকা আছে জমির দাম। ঠিক আছে? আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। হেই মামা, তুই তো এবারও পাস করতে পারবি না। তুই কলেজে থেকে যাবি আর তোকে তো গিয়ে আমরা বার্সিটিতে চলে যাবো। ও নো শিট। ম্যাডাম আমি ইচ্ছা করে পাস করি না, মায়েগুলো দেখে রাখতে হবে না। হে মামা, কি কইছিলা তোমরা? বাইকটাই কিনতে পারবো না? এই দেখো বাইক তো লইছি। আর এই রাজ, আইফোনের যুগে আমি স্যাম্পনি চালাই, আইফোনের যুগে লেটেস্ট মডেল আইফোন 16 প্রো ম্যাক্স। লেভেলটা কিন্তু অনেক হাই। আর বাইকটা গিয়ে চলে হুইনা নাও, বাইক তেলে চলে, হিসাব বুঝো না দুধু খা। কিরে মামা, দেই কিডনি মিডনি ব্যস্ত নাকি? কে কিনে মিনি বেসম এটা? নগদ টাকাটা কিনছি বেটা, থাক ফকিনিরা। এই ফকিরের বাচ্চা এত টিয়া কই পেলো রে? আমার মনে হয় ব্যাংক মুং ডাকাতি করছে। ভাই আমার মনে হয় নির্ঘাত কিডনি মিডনি বিক্রি করছে ভাই। কি রে মামা, ফকিনের বাচ্চা আইফোন বাইক কিভাবে কিনলো? হাউ ইজ দিস পসিবল? ও নো শিট। এই শোন, এই পুরাতন টিনগুলো চেঞ্জ করে নতুন টিন লাগাই। আচ্ছা ঠিক আছে ভাই। আব্বা আব্বা, মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার আব্বা কই? তোমার আব্বা তো নাই। তোমার আব্বা এই ভিটা বাড়ি সহ ওই চকের জমিটা আমার কাছে বিক্রি করে দিয়ে গেছে। কি কোন? ভিটা বাড়ি চকের জমি সব বিক্রি করে দিছে মানে? কেন? তোমার বাবা এই ভিটা বাড়ি আর ওই চকের জমি বিক্রি করে তোমাকে এই বাইক আর এই আইফোন কিনে দিচ্ছে। আর তোমার বাবা এসব টেনশন করে হার্ট অ্যাটাক করে আজকে হাসপাতালে ভর্তি। কি কোন? আমার আব্বা হার্ট অ্যাটাক করছে, আমার বাইক আইফোন লাগবে না। মেম্বার সাহেব আমার আব্বা কই আছে একটু লয়ে চলেন। চলো চলো, আমিও যাবো। আসো আসো আল্লাহ রে, কি হইছে আল্লাহ জানে, তাড়াতাড়ি যাই। আসো এই হাসপাতালে। এই তো
এইটাই তো 202 নম্বর রুম। এই তো ডাক্তার পাইছে। আসসালামু আলাইকুম। কি অবস্থা রোগীর? আসলে আপনাদের রুগীকে আমি বাঁচাতে পারলাম না। জীবন কান্না করো না, আগে চলো ভিতরে যাই। আসো আসো আসো। এই তো আব্বা, আমার আব্বা। আব্বা তুমি একটু কথা কেউ, আমার বাইক থেকে এমন কিচ্ছু লাগবে না আব্বা। জীবন কান্না করো না জীবন। আব্বা তোমারে আমি অনেক কষ্ট দিছি। উঠো উঠো। আব্বা কথা কয় না আমার সব। এই যে বাপটা মারা গেছে, আর কান্না করে কি লাভ কও? বাপটা এই যে মোবাইল আর বাইকটা কিনে দিল, কোথায় কিনে দিল একবার শুনতে চাইছো, একবার জানতে চাইছো? বেচারা বসত পিঠা বিক্রি করে, চকে চকে বিক্রি করে তোমার বাইকটা কিনে দিছে। এই তোমার শখ পূরণ করতে যায় বেচারা স্টক করে আজকে বেচারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে মারা গেছে। তারপর তার চিকিৎসা সে করায় নাই তোমার স্বপ্ন পূরণ করার জন্য। তুমি এখন কান্না করতেছো কেন? তুমি তো সবকিছুই পাইছো। এই বাইকটাতে তুমি পরেও কিনতে পারতা। আজকে তুমি এমন একটা সম্পদ হারাইছো, পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ, যেটা তুমি সারা জীবনে ইনকাম করে এই বাচ্চারা আনতে পারবে না, না। আমার বাবা মরে নাই, আমার বাবা মরে নাই। গাইস, শখ এমন একটা জিনিস যার দাম কোটি টাকা, আর এই শখ পূরণ করতে গিয়ে আমাদের সর্বস্ব যেন শেষ না হয়ে যায়। গাইস, আমাদের এই বয়সে শখ করে পরিবারের কাছে আইফোন আর বাইক আবদার করি, বাট এইটা আমরা কখনো চিন্তা করি না যে আমাদের এই শখটা পূরণ করতে গিয়ে পরিবারের কি কি পরিস্থিতির শিকার হতে হয়, কি কি কষ্ট করতে হয়। আমাদের মতো মধ্যবিত্তদের স্বাদ আছে কিন্তু সাধ্য নেই, তাই আমাদের শখটা সাধ্যের মধ্যেই রাখতে হয়। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এর পাশাপাশি একটা শেয়ার দিবেন প্লিজ। থ্যাংক ইউ।